দেখাতে। ওরই উৎসাহটা সব থেকে বেশি, এটারও কোনো নাম নেই। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জাস্ট রেগুলার ডে, বাট কি হয়েছে, কালকে রাত্রিবেলা আমি একদম ভালো করে ঘুমাতে পারিনি। আমার ছেলেকে পায়ে দোল দিয়ে ঘুম পাড়াতে হয়, তো সৌরভ সেটা করতে করতে এবার আমি শুয়েছিলাম। আমি ভাবলাম ওর খুব ঘুম পেয়েছে, পায়ে দোল দিলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। এবার আমিও ভীষণ টায়ার্ড ছিলাম, সৌরভও ভীষণ টায়ার্ড ছিল। এবার আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না, আমার যখন 4টে ঘুম ভেঙেছে আমি দেখছি পায়ের উপরে ছেলেও ঘুমাচ্ছে, সৌরভ ওরমভাবে নিয়ে পিছনে বালিশ রেখে ওখানে শুয়ে পড়ে ঘুমাচ্ছে। মানে কি সৌরভেরও এত ঘুম পেয়ে গেছিলো যে ও আর ও হয়তো ছেলে ঘুমানোর আগেই হয়তো ও ঘুমিয়ে পড়েছে, জানি না। তারপরে তো আমি 4টের সময় উঠে ওকে আবার ঠিকঠাক করে শোয়ালাম। হ্যাঁ, তারপর থেকে ও উঠতে আছে, আমারও ঠিক করে ঘুম হয়নি। বাট সকালবেলা এখন ঘুম থেকে মানে ওঠার পরেই যখন আমাদের দিদি আসলো, বেল বাজলো, আমি উঠলাম। ওঠার পরে বাইরেটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল। মানে আমি ভেবেছিলাম দরজাটা খুলে দিয়ে গিয়ে আবার শুয়ে পড়বো, বাট বাইরেটা এত সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে গাইজ, মানে বসন্তকালের এত সুন্দর যে আমি কি বলবো, মনে হচ্ছে না একদম বাইরে বেরিয়ে রোদটা খাই। হ্যাঁ, হবে না সেটা অবভিয়াসলি, এখন ব্রেকফাস্ট বানাবো, বাট তোমাদেরকে একবার দেখাই কি সুন্দর লাগছে। দেখলে রোদটা কত সুন্দর উঠেছে। তো যাই হোক, আজকে এখন যেহেতু ওর জন্যই ঘুমাচ্ছে, ভালো একটু ব্রেকফাস্ট বানাই। আজকে বানাবো একটু চিড়ের পোলাও আমাদের জন্য। রোজই সেই একই পাউরুটি খাই, তো যেহেতু ওরা ঘুমাচ্ছে, সময় আছে, এখন তাহলে চিড়ের পোলাওটা বানিয়ে নিই। সো গাইজ, আমার এই যে চিড়ের পোলাও রেডি। ফার্স্ট টাইম করলাম এটা। মা বললো, মানে আমি মাকে বলছিলাম মা এরকম হয়ে গেল কোনো ঘাটা ঘাটার মতো। মা বললো যে তোকে জলটা চিপড়ে হাত দিয়ে তারপরে তুলতে হতো, সেটা আমি জল চিপড়ে চিপড়ে তুলে নিই, এমনি জলটা যেরকম ভাত থেকে জল ঝাড়ে ওরকম করে জল ঝেড়ে তুলে দিয়েছি। আর সেকেন্ড হচ্ছে আমি সরু চিড়ে দিয়ে করেছি, এটা মোটা চিড়ে দিয়ে করতে হতো। যাই হোক, ফার্স্ট টাইম করেছি, অ্যাটলিস্ট অন্য কিছু তো খাওয়া হবে আবার কি। এর জন্য এই যে ওটস রেডি, দেখি ওরা কি করছে। দলু, তুমি উঠে পড়েছো? সোনু, তুমি উঠে পড়েছো? সোনু বাবা, গুলো, এই যে আমার গুলোটা উঠে পড়েছে সকাল সকাল। না না না, যেও না যেও না যেও না যেও না, এই যে উঠে পড়েছে আমার বাবাটা। এই দেখো 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 দেখো, স্পিডটা দেখো খালি, কি কোথায় আসছে বলো তো? সুইচ টিপতে আসছে, কাঁচটাই খুলে পড়ে যাবে। কি করবে তুমি সকালবেলা উঠেই, কি করবে? এখন আমার বাবা এখানে ওটস খাবে, আর এখন সৌরভকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান টান করেছি তারপরে খাবো। সো গাইস, চলে এসেছি আমি স্নান করে, এখন একটু পুজো দিয়ে নিচ্ছি। আমি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য। আজকে সজনের ডাঁটা, আলু, বেগুন, সিম দিয়ে এই যে ভেটকি মাছের ঝোল রান্না করছি। আর আমার বুলু এখানে বসে বসে একটু খেলা করছে। সংসারী লোকজন, ব্যস্ত দিনে কি কি কাজ থাকে সবই তোমরা জানো। যাই হোক, এবার এর মধ্যে আমার একটা শাড়ি এসেছে, অ্যাকচুয়ালি ভাইরাল মা লক্ষ্মী শাড়ি, যেটা আর কি খুব ইউটিউবে দেখছিলাম, খুব কম প্রাইসের মধ্যে শাড়ি। তো সেইখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি। আমার অ্যাকচুয়ালি টিস্যু শাড়িগুলো বেশ ভালো লাগে। আর এমনিতে কি বলতো, আমার একটা শাড়ি দুবার ম্যাক্সিমাম 3বার, তার বেশি পরতে ইচ্ছে করে না। এর জন্য না দাম দিয়ে দিয়ে শাড়ি কিনতে আমার ভীষণ গায়ে লাগে। কিনি না, বলতে গেলে আমি শাড়ি কিনি না, সবাই গিফটই করে, বাট তাও যদি নিজের ইচ্ছা কখনো কিনতে হয়, তখন আমার মনে হয় যে কম টাকা শাড়ি ঠিক আছে, 1-2বার পরবো, ঠিক আছে। তো আমি একটা টিস্যু শাড়ি কিনেছি 450 টাকা দিয়ে। তো আমি শাড়িটা তোমাকে দেখাচ্ছি একটু পরে। আমার তো একটা রয়েছে সিলভার কালারের, যেটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। সেই শাড়িটা আমি লক্ষ্মী পুজোতে, আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোতে পরেছিলাম, তোমরা দেখেছিলে। এই শাড়িটা আমি ভাবছি যে আমার ভাগ্নের 5 বছরের জন্মদিনে পরবো, কিন্তু এখন পর্যন্ত কিছু ঠিক নেই কবে পরবো না পরবো। আমি দেখাচ্ছি তোমাদেরকে শাড়িটা। তো তোমাদেরকে শাড়িটা দেখাবো বললাম, শাড়িটা দেখাতে চলে এসেছি। আগেরটার সাথে এটা একদম পুরো ডিফারেন্ট কালার। আগেরটা ছিল সিলভার, এটা গোল্ডেন ঠিক না, মানে এটা মানে বুঝতে পারছি না, 2 টোন টাইপের রয়েছে। আর
এই মানে সিঙ্গেল কালার এরকম একটা বর্ডার রয়েছে, ব্যাস। এই রোদে রাখলে দেখো, রোদে রাখলে আবার অনেকটা গোল্ডেন ভীষণ চকচক করছে, ব্যাস। দিস ইজ দ্য শাড়ি। আর গায়ে দিলে এটা এরকম লাগবে, গোল্ডেন গোল্ডেন টাইপের। তো যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, আর কোয়ালিটিটাও কিন্তু ভালো এসেছে গাইস। এই যে আমার ছেলের পাতলা পাতলা ঝোল রেডি, আর আমাদের এই যে ভেটকি মাছের একটু কালিয়া 2 পিস মাছগুলো করে নিলাম। বাবাকে দেখো চান করে চলে এসেছে, টিপ পড়েছে বড় বড় করে, টিপ টিপ। বাবা কোথায় চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, 4 হাত পা ছুঁড়ে ছুঁড়ে দৌড়ায়, 4 হাত পা ছুঁড়ে ছুঁড়ে। মাছ খাও, মাছ খাও, মাছ খাও, মাছ খাও, মাছ খাও, মাছ খাও, আকড়ো 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 আকড়ো। এখন শুয়ে শুয়ে খায় গাইস, কি বলবো আর, রঙ্গ তামাশা আর কত দেখবো আর তোমাদের কত দেখাবো। সৌরভের অলমোস্ট খাওয়া হয়ে এসেছে, ছেলেকে খাওয়াতে খাওয়াতেই এত সময় লেগে যায়। তো দেরি যখন হয়ে গেছে ভাবলাম সৌরভ একবারে ওকে শুতে নিয়ে চলে যাক, মানে ও ঘুমাবে এখন ছেলে, তো ঘুমাতে নিয়ে চলে গেলাম, একটু ধীরে সুস্থে বসে খাবো। বসেই পড়লাম খেতে, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে গতকাল আমরা গিফটগুলোকে ফাইনালি খুলেছি। সো তোমাদের জন্য আমি ব্লগ করে রেখেছি, ভিডিও করে রেখেছি, এখানে আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, আমি খেতে খেতে তোমরা দেখে নাও, তারপরে পরে ব্লগটাকে কন্টিনিউ করবো। সো গাইস, আমরা চলে এসেছি তোমাদেরকে গিফটগুলো দেখাতে, আমি আর আমার গুলু আমরা দুজন মিলে তোমাদেরকে গিফট দেখাবো। হ্যাঁ, সো তোমরা দেখো আমি কি কি পেয়েছি অ্যানিভার্সারিতে। ফাইনালি আজকে একটু সময় করেছি গিফট দেখানোর। হ্যাঁ, কি আছে বাবা এর মধ্যে? আমার মনে হচ্ছে আমি গেস করছি হয় কাপ প্লেট বা বাটি, দাও খাওয়া মেবি। তো আমরা খুলে ফেলেছি, এন্ড এখানে কি আছে বাবা? কি আছে কি আছে কি আছে? তাড়াতাড়ি বের করে ফেলো, তাড়াতাড়ি। বাবা দেখো দেখো, দেখার জন্য কি করছে ও, দেখবে না মানে নিয়ে এগুলোকে খেলা করবে। ও আচ্ছা আচ্ছা, মানে 2টো প্লেট, কাপ আর একটা বাটি কে দিয়েছিল, নামটাও চলে গেছে, যাই হোক। বেচারা খালি কৌটো নিয়ে, খালি প্যাকেট, ও প্যাকেট নিয়ে বাক্স, ও খেলবে বলে আমরা ওগুলো বের করে নিয়েছি, নিয়ে বাক্সটা ওকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো বাকি তোমাদেরকে দেখাই। আচ্ছা, বড়টা আমি দেখি নি, এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে, কারা দিয়েছে তুমি বলে দাও। আমাদের গ্রুপ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, কারণ এটাও খুব ইউজফুল একটা জিনিস। আমাদের ছোট ট্রলি একটা আছে, বাট এই ছোট ট্রলিগুলো না খুব বেশি সুবিধা, বড় বড় ট্রলি তো ক্যারি করা যায় না, এগুলো ভালো। থ্যাংক ইউ যারা ট্রলিটা দিয়েছেন তাদেরকে। এরপরে খুঁজি নেক্সট গিফট, এটাতে কোনো নাম ছিল হয়তো আগে, তুলে পড়ে গেছে বা ছেলে তুলে নিয়েছে সব। ওকে দেখো, নিয়ে আসতে পারছিল না, ফেলে দিয়েছে। এটা তো বোধহয় থালা বাটির সেট নাকি, ওরই উৎসাহটা সব থেকে বেশি। কি এটা কি তোমার জন্য? তোমার জন্য সব তোমার জন্য না বাবা? যাই হোক গাইস, আমার ছেলে খুবই এক্সাইটেড, আমার ছেলের ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট। আচ্ছা, এই যে এটা হচ্ছে ওই যে থালা বাটির সেট যেরকম হয় সেরকম, আমি আর খুলছি না এটাতেও কোনো নাম টাম দেখতে পাচ্ছি না আমি, বাট এটাও আমার মনে হচ্ছে একই জিনিস। তো আমি উপরটাই, আমি এটার ভেতরটা খুলবো না, জাস্ট উপরটা খুলে আমি দেখে নাও, কারণ কি বেশি খুললে আমার ছেলে সব বের করে ফেলবে। তো একই জিনিস আছে, আমি আর অন্যগুলো খুঁজছি না। দেখো ঢুকে পড়ছে, দেখছো? পারলে ওই ঢুকে পড়বে বক্সের মধ্যে। কি মুশকিল, কি মুশকিল। ও ঘুমিয়ে পড়লে আমরা দেখাতে পারতাম, বাট ও অনেকদিন ধরে গিফটগুলো নিয়ে টানাটানি করে, তাই ওর ইচ্ছা আছে দেখার, সেই জন্য আমি আর ভাবলাম ও জায়গাটা দিকে থাকা অবস্থায় দেখাই। আচ্ছা, এবার দেখাচ্ছি হলো এই ব্যাগটা। এই ব্যাগটা ইকবালদারা দিয়েছে, ইকবালদার বৌদি। তো এটা আমার দেখা হয়ে গেছে, কিন্তু এই ব্যাগের মধ্যে থেকে বের করে যখন তখন দেখাও যাচ্ছে, ঢুকিয়ে রাখা যাচ্ছে, আমি দেখি ঢুকিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে একটা ব্যাগিটের ব্যাগ, যেটা আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। এই ব্যাগটা কল্যাণদান বৌদি দিয়েছে, এটা আমাকে, আর এটা হচ্ছে সৌরভ, আমার ছেলে কি করেছে, এটা হচ্ছে সৌরভকে পার্স। তো এই যে এই দুটো ব্যাগ আমাদেরকে দিয়েছে, থ্যাংক ইউ। গাইস, এই ব্যাগটাও আমি পেয়েছি, কিন্তু এই ব্যাগটা কারা দিয়েছে কিছু লেখা নেই। এই যে এটা হচ্ছে এর মধ্যে এরকম ইয়ে আছে, হ্যান্ডেল। তো এইটা হচ্ছে টিফিন বক্স।
আর একটা টিফিন বক্স পেয়েছি, সেটা খুলে ফেলেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো টিফিন বক্স গুলো দেখে আমার খালি মনে হচ্ছে কি যে আমার বরটা যদি কাশ লাঞ্চ নিয়ে যেত, আমি এরকম ব্যাগে ভরে ভরে দিতাম। বাহ, এর মধ্যে বটল ফটল সব আছে। এই যে, আচ্ছা, জিনিসটা কিন্তু বেশ ভালো। যেমন আমার বাবার বা ভাইয়ের কারোর একটা রয়েছে এটা, বুঝলে, আমাদের বাড়িতেও আছে, বাবা টিফিন নিয়ে যায়। বাটি দিয়ে বসিয়ে দিয়েছি এখন। ওই বাহ, এর মধ্যে সব স্টিলের জিনিস দেওয়া রয়েছে। আমার তো খুব পছন্দের, ছেলের জন্য এটাতে করে নিয়ে যাবো খাবার। হ্যাঁ, নিজের জন্য এটাতে করে খাবার নিয়ে যাবো। আমি যখন ট্রাভেল করব তখন আমার ছেলের জন্য এরকম বাটিতে করে খাবার নিয়ে যাবো। না না, তোমার জন্য বাবা, সব তোমার, সব তোমার, সব তোমার। এটা আবার কি একটা আছে না এর মধ্যে? এর মধ্যে পান ঠান খাবার নাকি? হ্যাঁ, কি এটা? ছোট্ট কিছু মানে অন্য কি, ধরো কি মানে যেমন কি রুটির সঙ্গে আলু ভাজা বা কোনো কিছু দিয়ে এইগুলোতে নেওয়া হয়। বাহ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কারা দিয়েছো আমি দেখলামই না। নামগুলো কোথায় যে গেল, নামগুলো সব ছিঁড়ে পড়ে গেছে। যাই হোক, ঠিক আছে। এবার এই গিফটটাকে খুলি। এটাকে দেখে মনে হচ্ছিল লাউ ফলার সেট হবে হয়তো, বাট এটা হালকা লাগছে। সো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে দেখো, আমার বাবা ওকে ঢাকনা দিয়ে হ্যালো করছে। হ্যালো, ক্লিং 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 ক্লিং। দাদা, কে বলছেন? আবার টিপছে আবার। এটা ল্যাম্প। বাহ, ল্যাম্প আমার বরের এইসব জিনিসই পছন্দ। ল্যাম্প ট্যাম্প, বাহ, ল্যাম্পটা কিন্তু খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে, নিচেরটা কাঠের, অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছে ল্যাম্পটা। এই তো, এটা হচ্ছে ল্যাম্প, ভেরি নাইস। আমার ছেলে যাচ্ছে, লাইট ফাইট জ্বলা দেখলেই চলে যায়। বাবা, লাইট তোমার জন্য নয়, এই লাইটটা। বসো, তোমার যখন নিজের বেডরুম হবে তখন তোমার ঘরে আমরা এই লাইটটা দিয়ে দেবো, ঠিক আছে? বসো। এই দেখো গাইস, আমার ছেলে আবার গেছে নিজে ল্যাম্প লাগাতে। সৌরভ বুঝিয়ে দিয়েছে, তার মধ্যে গিয়ে ল্যাম্প লাগিয়ে দিচ্ছে। লাইট জ্বালিয়ে দাও বাবা, লাইট জ্বালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দাও বাবা, না লাইট জ্বালিয়ে দাও। ওর পছন্দের জিনিসও, সুইচ, লাইট, এসবই ওর পছন্দ। বলছে না, আমার বাবার জন্য দুটো চামচও ছিল এই টিফিন বক্সটার সাথে। এটা আমি দেখতে পাইনি, এটার কোনো নাম নেই। তো গাইস, এটাও এ সেট, বোরোসিল। বোরোসিল তো কি এ বলে না, সেলোর হচ্ছে ডিনার সেট আর কি। তো এটাও আর খুলছি না। তো এটাও আই গেস সেটাই হবে। হ্যাঁ, এটাও সেটাই, মানে এটাও হচ্ছে ডিনার সেট। এটা লাউ পালা, তার মানে দুটো লাড়া, একটা সেলো, একটা লাউ পালা। এই প্যাকেটটাও আমরা খুলে ফেলেছিলাম। আর এটাও আমার খুব পছন্দের জিনিস হয়েছে। এটার একটা এটা একটা টিফিন বক্স, অ্যান্ড আমি তো ভেবেও ফেলেছিলাম যে এটা নিয়েই আমি আমার গুলুর জন্য খাবার নিয়ে যাব, কিন্তু সৌরভ আমাকে বলছিল এটা যেহেতু বোরোসিল মানে কি, এটা ওই এটা লাউপালা টাইপের, জানি না এগুলোকে কি বলে। তো এই জিনিসটা ভেঙে যেতে পারে ছেলেকে নিয়ে গেলে, তো এগুলো আমরা ঘরে ইউজ করবো। অ্যান্ড ছেলেকে নিয়ে যখন বাইরে যাব তখন তো আরেকটা টিফিন বক্স পেয়েছি যেটাতে করে খাবার নিয়ে যাবো। তো হয়ে গেল আমাদের। আর ও আচ্ছা, আর একটা গিফট আছে, সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এরকম আচ্ছা, এর মধ্যে এরকম টাইপের এগুলো 3টে রয়েছে। হ্যাঁ, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা, এটা আমাকে দিয়েছে আমাদের পাশে সুস্মিতা আর রমেনদারা। তো ওরা তো যায়ও নি, আমি যখন বাড়িতে ঢুকছিলাম তখন ওরা আমাকে গিফটটা দিল। তো এটা হচ্ছে একটা শাড়ি, ইয়েলো কালারের। ও আমাকে বলেছিল যে সরস্বতী পুজোতে পরার জন্য আমাকে শাড়িটা দিয়েছে, বাট আমি সরস্বতী পুজোতে পরিনি। তার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম যে সাদা কালো শাড়িটা পরবো আমার ওই পোড়ামাটি জুয়েলারি দিয়ে। সো সেই জন্য ওটা পরেছিলাম। সো ওদেরকেও থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের ইভেন্টটাকে সার্থক করার জন্য। কারণ যদি গেস্টই না আসে তাহলে আর ইভেন্ট যত বড় করে যত ভালো করে করো সেটা সাকসেসফুল হয় না। তো প্রথমত সবাইকে থ্যাংক ইউ আসার জন্য, অ্যান্ড তার সাথে গিফটের জন্য তো থ্যাংক ইউ অবশ্যই। আর গাইস, আরেকটা গিফটের কথা তোমাদেরকে আমি বলে রাখছি, যেটা আমি পরে দেখাবো এলে। সেটা হচ্ছে আমার পছন্দেরই একটা নেকলেসের সেট অর্ডার করেছে। আমি যেরকম ধরনের পছন্দ আমাকে দেখিয়েছিল, আমি দেখে ওকে বলেছিলাম। তো সেটা 9 তারিখে আসার কথা আছে, এলে তোমাদেরকে আমি দেখাবো। চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে, অ্যান্ড কি ভালো লাগছে গাইস রোদটা।
মানে আমার বসন্তকাল যে কি ফেভারিট একটা কাল, মানে শীতকাল ফেভারিট আর সেকেন্ড ফেভারিট হচ্ছে বসন্তকাল। ভীষণ ভালো লাগে এই রোদটা, দারুণ। এখন মানে গায়েই লাগছে না, তাপটাই গায়ে লাগছে না, লাভিং ইট। আর বিকেলে শান্ত পরিবেশ, সবাই ঘুমাচ্ছে এখন। আমাদের ড্র্যাগন ফ্রুট গাছটা আর বাড়ছে না কেন কি জানি, মনে হয় আর বাড়বে না, জানো তো। এটা এইটুকুই থেকে গেছে, আর ফল টল কিচ্ছু হবে না। গাছের ভাগ্য আমাদের খুব খারাপ। সৌরভ কিন্তু যথেষ্ট যত্ন করে, কিন্তু কেন হয় না কি জানি, বুঝতে পারি না। এখানকার ওয়েদারটা মানে এরকম বাজে নাকি। অবশ্য দেখো যেগুলো মাটিতে লাগানো সেখানে পুরো বন জঙ্গল হয়ে যাচ্ছে। সো গাইজ, আজকে অনেকদিন পরে ভাবছি আমার বাবার সাথে একটু খেলা করতে যাই, মানে ওকে একটু খেলতে নিয়ে যাই, কেন কি অনেক দিন হয়ে গেছে আমি দেখিনি ওকে খেলা করতে। সো যাচ্ছি, বাবাও যাচ্ছে আমাদের সাথে না। ঠিক আছে চলো, হাতে 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 চলো। একটু বাবাকে টাটা করে দাও, বাবাকে টাটা করে দাও। টাটা, এইদিকে ঘুরে টাটা করে দিয়েছে। টাটা। আস্তে শোনা, আস্তে শোনা, আস্তে 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 যাও। ওই দেখো পার্কে যাও, আস্তে 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 শোনা, আস্তে। উফ, আস্তে আস্তে আস্তে, উঁচু নিচু আছে, আস্তে। আমি হাত ধরি, আমি হাত ধরি, দাও আমি হাত ধরি। দেখি একা একা পারে কিনা, পারে। আরে বাহ, ও এদিকে ঘুরে, এদিকে ও না ঘুরে এদিকে আসলো না, দেখলে। চেষ্টা করছে, একা একা পাচ্ছে না, উঠতে পারছে না, আমি উঠিয়ে দিই। আচ্ছা আরে আমার বাবা তো আমার থেকে জোরে দোল খাচ্ছে। হ্যাঁ কি গো, আর আমার টার্ন শেষ, এবার বাবা গিয়ে বসেছে দোলনা চড়তে। চলো চলো দেখি দোলনা চড়ো, দোলনা চড়ো না তুমি। গাইস, এই দাদা অনেকদিন আসেনি। তুমি কোথায় গেছিলে বাবা? কেন আসনি কেন? ও কোথায় তোমার ঘর, কোথায়? ওইদিকে, আচ্ছা আচ্ছা। চলো চলো বাড়ি চলো, চলো চলো। হয়ে গেছে আমাদের খেলাধুলো সবকিছু। 15-20 মিনিটের জন্য এসেছিলাম, এখন আবার যাচ্ছি বাড়ি। সিজনের প্রথম কুল আমার বল নিয়ে এসছে, এখন খাচ্ছি। এখন আমার ছেলে আসবে দৌড়ে দৌড়ে খেতে। এর আগে খাইছি না, মানে এটাই তুমি এনেছিলে, আবার আজকে আনলে, সেগুলোই রয়েছে না। ওটা সিজনের প্রথম কুল তো, ব্যাস যা। ওটা বল না বাবা, দাও আমি খাবো, দাও আমাকে, দাও খাবো, আমাকে খাইয়ে দাও, খাইয়ে দাও, আমাকে খাইয়ে দাও। এখন বানাচ্ছি আমি রাজমা, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আমাদের হবে রাজমা চাওয়াল। ওরা বলছিল তো একদিন ধরে, মানে 2-3 দিন ধরে যে এরকম খাবো রাজমা চাওয়াল, তো ভাবলাম তাহলে বানিয়েই ফেলি, খেতে যখন চাইছে। বুলুকে কোলে নিয়ে এখন রান্না করছি। বুলু এখন কোলে উঠবে বললো। আমাদের রাজমা রেডি। তো এইটা হচ্ছে আমার ডিনার। আমার বুলুর খাওয়া হয়ে গেছে, আর বুলু টাটাও বলে দিয়েছে তোমাদেরকে। আমরা এখন ব্লগটাকে এখানে এন্ড করে দেব। টাটা।
তো আজকে আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমরা খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ। হামদা